আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজ তাজবিদ ক্লাসে চার আলিফ মদ আমরা পড়াইতেছিলাম। গত ভিডিওতে আমরা চার আলিফ মদ সম্পর্কে আলোচনা করেছি। আজকেও আমরা চার আলিফ মদ আলোচনা করব। চার আলিফ মদের 3 নাম্বার মদটি আজকে আমরা আলোচনা করব। 3 নাম্বার মদটি হচ্ছে মদ্দে লাজিম কালবি মুসাক্কাল। দেখেন, মদ্দে লাজিম মদ্দে লাজিম মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। কালমি মুসাক্কাল। কালমি লাজিম কালমি লাজিম মদ্দে লাজিম কালমি মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। কালমি লাজিম মদ্দে মুসাক্কাল, বুঝছেন? তাহলে 3 নাম্বার মদটা কি? মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। ভালো করে মনে করবেন, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। এটা হলো চার আলিফ মদ। কয় আলিফ মদ? কয় আলিফ মদ? মদ্দে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলে? এখন দেখেন, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল হচ্ছে কালিমার মধ্যে, আগেটা আমরা পড়ছি কি? আগেটা পড়ছি হরফে, না? হরফের মধ্যে, তাই না? হরফের উপরে মোটা চিহ্ন আগে পড়ছি না এরকম হরফি মুসাক্কালের মধ্যে। এখন পড়তে হবে কি? কালমি মুসাক্কাল। কালেমা অর্থ শব্দের মধ্যে। কার মধ্যে? শব্দের মধ্যে। শব্দের মধ্যে অর্থাৎ কালিমার মধ্যে মদের হরফের উপরে, মদের হরফের উপরে, কালেমার মধ্যে যখন যেখানে মদের হরফ আসবে, মদের হরফের উপরে মোটা চিহ্ন, মোটা চিহ্ন, মোটা চিহ্ন থাকতে হবে এবং বামে তাসদিদ থাকতে হবে। বামে কি থাকতে হবে? তাসদিদ থাকতে হবে। তাহলে মদ্দে লাজিম কালবি মুসাক্কাল হবে। আর যদি মদ্দে লাজিম কালবি মুসাক্কাল হয় তাহলে কি হবে? ডান দিকে হরকতকে 4 আলিফটা নিয়ে পড়তে হবে। কয় আলিফ? 4 আলিফ টানিয়ে পড়তে হবে। যেমন আমরা এখানে লিখে দেখাই, আপনারা দেখেন। এখানে কি? ডালে জবর, উপরে মোটা চিহ্ন। ডালে জবর, উপরে মোটা চিহ্ন। এটা হলো মদের হরফ। আলিফ এখানে আছে না? খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ। এটা হলো মদের হরফ। মদের হরফের উপরে কি আছে? মোটা চিহ্ন, মোটা চিহ্ন আছে, তাই না? আবার এখানে দেখেন, বার শর্ত হলো ডানে বামের হরফে তাসদিদ থাকতে হবে। কি করতে হবে? মদের হরফের উপরে মোটা কালেমার মধ্যে, এটা একটা কালেমা, দাব্বা তিন, দাব্বা তিন, দাব্বা তিন, এটা একটা কালেমা। এটা একটা শব্দ না, এটা তো একটা হরফ না, এটা একটা হরফ। হরফ, ডাল একটা হরফ, আলিফ একটা হরফ, বা একটা হরফ, তা একটা হরফ। এগুলো আলাদা আলাদা হরফ, কিন্তু এখানে এই কয়েকটা হরফ মিলে একটি কালেমা হয়েছে বা একটা শব্দ হয়েছে, তাই না? বুঝতে পারছেন তো? এই শব্দের মধ্যে কি হবে? মদের হরফের উপরে, এটা কি জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, তাই না? এর উপরে কি আছে? মোটা চিহ্ন আছে। আর কালেমার মধ্যে মোটা, মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ হতে হবে। বামের হরফ কি আছে? বা। বামের হরফে কি আছে? বামের হরফে বা আছে। বার উপরে তাসদিদ আছে না?
তাহলে আমাদের শর্তটা এখানে পূরণ হয়েছে। শর্তটা কি? মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ। কালেমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ। মধ্যে লাজিম, কালমে মুসাক্কাল। মধ্যে লাজিম, কালমে কালমে মুসাক্কাল, তাই না? আর বামে কালমে মুসাক্কাল হলে কি হবে? ডান দিকের হরকতকে, এই ডান দিকের ডালের যে হরকতটা আছে, তাই না? ডালের উপরে কি হরকত আছে না? এই হরকতটাকে 4 আলিফ টানিয়ে পড়তে হবে। কয় আলিফ? 4 আলিফ পড়তে হবে। যেমন আমরা পড়ি দাবাতিন, দাবাতিন। ডালটার জবর কয় আলিফ হবে? 4 আলিফ। কয় আলিফ? দাবাতিন, তাই না? এরকম ধরেন আমরা আরো লিখতে পারি। বতের উপরে জবর, এখানে বামে খালি আলিফ, মদের হরফ না? এর উপরে কি আছে? মোটা চিহ্ন, হ্যাঁ, লামে তাসদিদ। লামে কি আছে? তাসদিদ। লামে তাসদিদ, উপরে দুই জবর। তাহলে দেখেন এখানে শর্তটা হলো কালিমার মধ্যে, এটা একটা কালিমা, তাই না? কালিমার মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন, মদের হরফের উপরে কি? মোটা চিহ্ন, মোটা চিহ্ন, বামে তাসদিদ। বামের হরফে কি আছে? তাসদিদ। তাহলে এটাও মধ্যে লাজিম, কালমে মুসাক্কাল। মধ্যে লাজিম, কালমে মুসাক্কাল। এটাও হবে দল লাং। এই দতের জবরটাকে 4 আলিফ টানিয়ে পড়তে হবে। কয় আলিফ? 4 আলিফ টানিয়ে পড়তে হবে। দল লাং, দল লাং। এরপরে দাবাতিন, দাবাতিন। দল লাং, দল লাং। এটা গেল মধ্যে লাজিম, কালমে মুসাক্কাল, 3 নাম্বার মদ। 4 আলিফ পদের 3 নাম্বারটা হলো মধ্যে লাজিম, কালমে মুসাক্কাল।